ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো বরাবরের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখাতে চাই সেটা হচ্ছে যে আমাদের গ্রাম পশ্চিম দেউলিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা, সে সম্পর্কে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমাদের গ্রামে রাস্তাঘাটের অবস্থা, সেটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে বিশেষ করে হাজার হাজার বিঘে ধান মাঠ থেকে, জমি থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তো বিশেষ করে কাঁকড়া গাড়ির ট্র্যাক্টরগুলো চলার কারণে রাস্তাঘাটগুলো খুবই খারাপ হয়ে যায়। তো আসলে মনে হচ্ছে যে দেশ ও জাতির জন্য রাস্তাঘাট কেউ দেখাবার জন্য মনে হয়, এই দুঃখ দেখাবার জন্য কেউ নাই। তো বিশেষ করে বোরা ধান ওঠার সময়, বিশেষ করে বোরা ধানটার সময় বিশেষ করে এই রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা হয়ে থাকে। তো আপনাদেরকে দেখার চেষ্টা করব, আরও কিছু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এখানে বিশেষ করে যদি আপনি যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রায় ১ কোমর, যদি বলা হয় ১ কোমর নিচে। তো আসলে গাড়ি ঘোড়া কোনো কিছু না যাওয়ার কারণে মানুষের খুব পরিশ্রম দিতে হয় সে বিল থেকে অথবা মাঠ থেকে ধান নিয়ে আসার সময়। তো যাই হোক, এই রাস্তাটি দৃষ্টি আকর্ষণ করব যে যারা উপজেলা পর্যায়ে আছে, যারা আছেন আমাদের পোশা থানা উপজেলা পর্যায়ে আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তো ওই রাস্তার দিকে একটু চোখ মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তো আসলে আমি একটু সাধারণ ব্লগার, যে ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি। ভিডিও এটা খুব একটা ভালো না হলেও আপনাদের কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য করে থাকি। তো যাই হোক, রাস্তাঘাটগুলো আসলে, আর বিশেষ করে গ্রামের পানি গড়ে আসার কারণে, বৃষ্টির পানিগুলো গড়ে আসার কারণে রাস্তাগুলো বেহাল অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, আরও দেখার চেষ্টা করব রাস্তাঘাটগুলো, দুই পাশে বাড়ি, তার চেয়ে রাস্তাঘাটের অবস্থা। তো যাই হোক, আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ যদি বলতে চাই। আর বিশেষ করে কৃষকের দুর্দশার শেষ নেই। প্রতিনিয়ত বৃষ্টি হয়েই চলেছে, একদিন দুই দিন পর পর বৃষ্টি হয়েই চলেছে। হয়তো অনেকে ভাবে যারা কৃষিকাজের সাথে জড়িত অথবা যারা জমি জমা আবাদ করে, তারাই বুঝবে আসলে এই দুঃখগুলো। তো যাই হোক, সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, এই রাস্তার দিকে একটু সবাই চোখ মিলে থাকার চেষ্টা করবেন। আর সবাই সবার কাছে একটা আকর্ষণ করব যে ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবেন, আর যাতে সবার কাছে পৌঁছায় এই আশা করছি, অন্য কিছু না। আর এছাড়াও আরও দৃষ্টি আকর্ষণ করব যে উপজেলা পর্যায়ে যারা আছেন পোশা থানার, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তার দিকে একটু চোখ মিলিয়ে দেখার চেষ্টা করবেন, আর যাতে আমাদের দুর্দশাটা কমে সেটা আশা করতেছি। তো সামনে আপনাদেরকে দেখার চেষ্টা করব যে রাস্তার কাজ চলমান অবস্থায় রয়েছে। তো আসলে খুব ধীর গতিতে কাজ চলার কারণে, বিশেষ করে আপনারা যেটা দেখলেন, সে কারণে এই জায়গার কারণে জমির ধান উঠিয়ে নিয়ে আসা খুব সমস্যা। তো যাই হোক, সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। হয়তো নতুন কিছু ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে দিই, কারণ চাপে আর ঠাপে তো দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে ঢালাই রাস্তা। তো যাই হোক, আর আপনারা দেখছেন এই রাস্তাগুলোর অবস্থা বলতে খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এখানে ঢালাই কাজ শুরু হয়েছে, সামনের বছর কাজটা হয়েছে। আসলে প্রতি বছর একটু করে কাজ চলছে। তো আপনাদেরকে আর বেশি কিছু ভিডিও বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কাজ চলমান অবস্থায় রয়েছে 25-26-এ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।